لا إله إلا الله محمد رسول الله আল্লাহর ফয়সালা হলো তোমরা আল্লাহকে ছাড়া কাউকে ইবাদত করবা না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, প্রথম যে অংশ আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। সবাই জবান খুলে বলেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদতের শিক্ষা কেন দিলেন? কারণ মুনিবের হুকুম যদি কোনো গোলাম মানে সেই গোলামের দাম এমনিতেই বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বানান নাই, একমাত্র তারই ইবাদত করতে যেহেতু আল্লাহ বলেছেন, সেই সাথে আল্লাহর ইবাদতের গুরুত্ব যেমন বেশি, আরো একটা বিষয় আল্লাহ যুক্ত করে বললেন, শোনো হে মুমিন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের কাছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো পিতামাতার খেদমত। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা। ভাইরা আমার, মনে যদি করো জান্নাত পাইতে চাও, জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত যদি পাইতে চাও, মালিকের জান্নাতে যদি যাইতে চাও, এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি কুরআন ও হাদিস থেকে এটাই বুঝাইতে চাইছি, যদি সোজা জান্নাতে যাইতে চাও তাহলে খবরদার খবরদার মা বাবাকে কষ্ট দিও না। যদি মালিকের জান্নাত চাও, মা বাবাকে খুশি কইরা দুনিয়া ত্যাগ করো। যদি মা বাবার অসন্তুষ্টির উপরে তোমার দুনিয়া ত্যাগ হয়, আর মা বাবা যদি বেজার থাকে, তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষামান। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা পৃথিবীতে যত বড় বড় মনীষী রয়েছেন, যত বড় বড় কুতুবুল আলম, যত বড় বড় ওলি হয়েছেন, আলেমের জন্ম দুনিয়ায় হয়েছে, পিছনে খাটিয়া দেখো, ওই সন্তান বড় হওয়ার পিছনে তার মার অবদানের কোনো কমতি নাই। ঠিক বললাম না ভুল বললাম? কেন ওই মাকে খেদমত করবি হে মুমিন? কারণ তোমার মা তোমার জন্য কম কষ্ট স্বীকার করে নাই। ওই মাকে খবরদার এক সেকেন্ডের জন্য তুমি কষ্ট দিও না। ছাত্র ভাইদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, হে যুবক ও ছাত্র ভাইয়েরা, তোমরা আগামীতে এসএসসি, এইচএসসি, এরপরে যত লেভেলের পরীক্ষা রয়েছে, বিসিএস ক্যাডার পর্যন্ত, ও আল্লাহর বান্দারা, রাস্তায় রাস্তায়, মসজিদে মসজিদে উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নাও।
কোনো অসুবিধা নাই, দোয়া নাও, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তুমি উন্নতি পাইতে চাও, তোমার ঘরে তোমার জনম দুঃখিনী মায়ের কদমে পড়িয়া তোমার মাকে ডাক দিয়া বলো, হে মা, যাই নামাজ বিছাইয়া ওই আসমানের মালিক আল্লাহকে ডাক দাও। মা, তোমার সন্তানের জন্য দোয়া করিয়া দাও, তোমার সন্তান যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে। মা জনম দুঃখিনী আল্লাহর দিকে মোতাবাজ্জ হইতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, पहर कार के बाशी में खुदा बाश। जिसने दुनिया अज खुदा गाफिल बुदम, है कमाशू नकरहू फरजिंदजाम। যত বড় বড় ওলি হইছে মা বাবার দোয়ার বরকত, যত বড় বড় কলামিস্ট হয়েছে মা বাবার দোয়ার বরকত। এজন্য মা বাবাকে অবহেলা করিও না ভাই। দোয়া করলে যেমন কারেন্টের মতো কবুল হয়ে যায়, বিদ্যুতের গতির চাইতেও বেশি গতি লইয়া আমার মাওলায় দোয়া কবুল করে নেয়। আবার যদি বদদুয়াও করে, ওই বদদুয়া মাওলার কবুল করতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠি? ইতিহাস তো দেখলাম, মার সাথে বেয়াদবি কইরা গাড়ি নিয়ে চলিয়া গেল। মা চোখের পানি ফেলা আল্লাহকে বলে, আল্লাহ, ওর মতো জালেম ছেলেকে তুমি গাড়ির নিচে ফেলাইয়া মারিয়া দাও। মায়ের দোয়া দেরি, হঠাৎ করিয়া ফোনে রিং বেজে উঠলো। মা জনম দুঃখিনী ফোনটা কানের মধ্যে ধরলো, ডাক দিয়া বলেন, আপনি কি অমুকের আম্মু? মা ডাক দিয়া বলে, হ্যাঁ আমি অমুকের আম্মু। মোবাইলের ওদিক থেকে আওয়াজ দেয়, আর দেরি কইরেন না, আপনার সন্তান টাকের নিচে বুড়ি মরে গেল। ভুল বললাম না ঠিক বললাম? কত ইতিহাস দেখো, এগুলি দেখেও যদি শিক্ষা না হয়, এ যুবক, এইগুলি দেখার পরেও যদি তোমার আকল না ফিরে, কোরআনের বয়ান তো চলে, মসজিদের খুতবায় চলে, মাহফিলের ময়দানে চলে, উলামায়ে কেরাম তোমার পাও ধরে 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 বুঝাইয়া দেয়, খবরদার মার সাথে দুর্ব্যবহার করিও না, মা বাবাকে কষ্ট দিও না। এরপরেও যদি বুঝে না আসি, কপালে লেখা নাও, তোমার জন্য এমন বিপদ অপেক্ষামান। ঠিক কিনা বলে ভাইরা আমার? এজন্য মা বাবার খেদমত জরুরি। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দিলে দুনিয়ার সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। মা বাবাকে খেদমত করো, ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে ভালো আচরণ করো। খারাপ আচরণের খারাপ ফল। যদিও তুমি বড় মুহাদ্দিস হও না কেন, মুফতি হও না কেন, আলেম হও না কেন, জুরাইজ নামক আল্লাহর একজন ওলিয়ে কামেল পাহাড়ের চূড়ায় ইবাদত করেন,
নামাজে নফল নামাজে দাঁড়াইয়া গেলেন, কোরআন তেলাওয়াত করেন, মজা নিয়া নিয়া কোরআন তেলাওয়াত করেন। অনেকদিন আল্লাহর বান্দার মা সন্তানকে দেখে নাই। আল্লাহর বান্দা নামাজের মধ্যে আছেন, জনম দুঃখিনী মা দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেলেন। একবার সালাম ডাক দিয়া বলেন, হে আমার সন্তান, দরওয়াজা খুল, তোর চেহারাটা দেখার জন্য আমি মা এখানে আসছি। মায়ের কোন জবাব, মায়ের প্রশ্নের জবাব ঘর থেকে আসে না। আল্লাহর বান্দাই তো নামাজের মধ্যে আছেন, আল্লাহর বান্দা নামাজের মধ্যে আছেন। হঠাৎ করে মায়ের কণ্ঠের আওয়াজ শুনে চিন্তা করতেছেন, নামাজ ছাইড়া মার সালামের জবাব দেব নাকি। চিন্তা করে আর ভাবনা করে, কিন্তু মায়ের সালামের জবাব দেয় না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর একজন আলেম ওলিয়ে কামিল মার সালামে জবাব দেই না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, মা জনম দুঃখিনী ফিরে আসছে আর দোয়া করছে, সন্তান তুই আমার ডাকে সাড়া দিলি না, তোর মরণ যেন ব্যভিচারিণীর চেহারা দেখা তোর মরণ হয়। দোয়া দিতে দেরি, মাওলায় কবুল করতে দেরি করে নাই। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করি, এই আল্লাহর বান্দা হঠাৎ ওই এলাকায় কোন একটা চক্রান্তের বেড়াজালে পড়িয়া গেলেন। দোষী না, এরপরেও তিনি দোষী সাব্যস্ত হয়ে গেলেন। শেষ পর্যন্ত আল্লাহর বান্দাই ব্যভিচারিণীর চেহারা দেখেই ফেলাইলেন। আর মসজিদে বসিয়া কান্না করেন আর বলেন, দয়ার মালিক তুমি কত বড় কুদরতওয়ালা, আমার মা ওই বুঝি দোয়া করছে, মায়ের দোয়া কবুল করে নিয়েছে রে আল্লাহ। এজন্য বলিও 12 খাতার যুবক, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, চোখটা বন্ধ করেন আর 5টা মিনিট ভাবনা করেন, কত কষ্ট দিলাম কথায় কাজে আমলে, কত কষ্ট দিলাম। আমার মা বুঝি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল, আমার বাবাই বুঝি আমার উপর বেজার হয়ে গেল। মোবাইল কেনার জন্য মারে ধমক দিলাম, গাড়ি কেনার জন্য বাবারে কত ধমক দিলাম। ওই বাবা মা তোমার চাপে পড়িয়া লোন তুলিয়া তোমারে গাড়ি কিনা দিল। ও আল্লাহর বান্দা, কত গুনাহ করলা, এক তো মায়ের চোখের পানি ফেলাইলা, আর একটা সুদের গুনাহ করাইলা। একবার ভাবলা না হাসরের ময়দানে মাওলার সামনে কেমন করে দাঁড়াইবা? ওই চিন্তা করো আর তাকওয়ার চশমা লাগাইয়া নাও, আল্লাহকে ভয় করো আর মা বাবার কাছে দোয়া নাও। ও 12 খাতার মুসলমান, ও যুবক ভাই, চোখটা বন্ধ করে 2টা মিনিট চোখের পানি আসে কিনা দেখেন। কত জীবনে অন্যায় করছি, মুরব্বীদেরকে অসম্মান করছি, আলেম ওলামাদেরকে গালি দিয়েছি, মা বাবার মনে কষ্ট দিয়েছি। আজ থেকে তওবা করবেন, আর জীবনে মা বাবার মনে কষ্ট দিব না, মা বাবাকে কষ্ট পাইতেও দিব না। উলামায়ে কেরামকে সম্মান করব, মুরব্বীদেরকে সম্মান করব, মা বাবাকে সম্মান করব। মা বাবার হাত ধইরা ক্ষমা চাইবা, মা বাবার পা ধইরা ক্ষমা চাইবা। এই ময়দানে আমরা যদি একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে তওবা করতে চাই, আমার জীবনের অন্যায়ের ক্ষমা আমি মাওলার কাছ থেকে নিয়ে নিব। আজকের এই ময়দানে বড় সুযোগ, এই সুযোগ হাতছাড়া করিও না রে ভাই।
নাই, আর চোখের পানি ফেলাইয়া যার মা নাই, যার বাবা নাই, চোখের পানি ফেলাইয়া আল্লাহরে বলো, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবেন। আমার আল্লাহ তোমার মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দিবেন। যাদের মা বাবা জীবিত আছে, মায়ের কাছে গিয়া বাবার কাছে গিয়া কৃত কর্মের অন্যায়ের ক্ষমা চাইব, এমন যদি মুনাফিকি না থাকে আর খাঁটি নিয়ত যদি থেকেই থাকে, এই ময়দানে সবাই আমার আল্লাহকে দুটি হাত উঠাইয়া দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি তাকাইয়া দেখেন, আয় আল্লাহ বারকাদার কত যুবক ওই পর্দার অন্তরালের মারা বসে আছে। আল্লাহ এই যুবক ভাইরা তওবা করে মাকে আর গালি দিবে না, বাবাকে আর বকা দিবে না। আল্লাহ ও যুবক ভাই, আল্লাহকে একবার চিৎকার দিয়া বলো না আল্লাহ। মোহাব্বত কইরা আসমানের মালিককে ডাক দিয়া বলো আল্লাহ। ওই আল্লাহ তাকাইয়া দেখো, তোমার বান্দারা তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ হাত উঠাইয়া তওবা করে আল্লাহ এই সন্তানদেরকে মা বাবার অনুগামী বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ নেককার বানাইয়া দেন আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করেন, উলামায়ে কেরামকে কবুল করেন। আয় আল্লাহ জাতির উলামায়ে কেরামের সম্মান বাড়াইয়া দেন। আয় আল্লাহ এই এলাকার মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, এই যুবক ভাইদেরকে কবুল করেন, পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিকির করেন। করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সবাই গেল। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সবাই গেল। আমি তুমি কেউ রব না, দিতে হবে রবানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, মা বাবার খেদমতের অনেক দাম। আমার আল্লাহ মা বাবার খেদমতের পদ্ধতি শিক্ষা দিলেন। খবরদার তাদের সাথে এমন আচরণ করবা না যে আচরণে তারা কষ্ট পেয়ে যায়। তাদের সাথে
নরম ভাষায় কথা বলবা, সুন্দর সহজ ভাষায় কথা বলবা। তুমি শিক্ষিত হয়েছো, বড় জায়গা থেকে ডিগ্রি নিয়েছো, খবরদার সোজা ভাষা ছাড়া বক্র ভাষায় কথা বলবা না, যেন তোমার মা তোমার শব্দে কষ্ট না পায়। এই এমন কোন কথা যেন তোমার দ্বারা উচ্চারণ না হয়। কারণ রহমতের নবী ডাক দিয়া বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টির কারণ, মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টির কারণ। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, আমার নবী জানাইয়া গেলেন, যদি কেউ মায়ের দিকে এক নজর তাকাইয়া নাও, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার পথ পাড়িয়া, তোমার টাকা নাই, পয়সা নাই, সম্বল নাই, তুমি চাও মনটা বড় চাই হজে, আমি বাইতুল্লাহর হজ করব গিয়া, আল্লাহর ঘর জিয়ারত করব। সহজ ভাবে নবী জানাইয়া দিলেন, তুমি মনটা চাই হজ করতে, বাইতুল্লাহর জিয়ারত করতে। যদি কারোর মনটা এমন চাই, সে যেন তার মায়ের দিকে একবার নেক নজরে তাকাইয়া নেয়। বান্দা যদি একবার মায়ের দিকে নেক নজরে তাকাও, এক কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। হাজার টাকা খরচ করে কোথায় তুমি যাও, মাকে কষ্ট দিও না রে ভাই। মায়ের খেদমত করো, মা বাবার খেদমত করো। ও আল্লাহর বান্দারা, রহমতের নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সনদ যাদেরকে আল্লাহ দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী মৃত্যু শয্যায় কষ্ট স্বীকার করতেছেন, আবু বকর, ওমর, বিলাল ওই সাহাবীর পার্শ্ব থেকে কালিমার তালকিন দেয়া বলে, ভাই মৃত্যু আসছে, কালিমা পড়ে নাও। কিন্তু তার জবান বন্ধ হয়ে গেল। সাহাবীরা চোখের পানি ফেলায় আর বলে, আল্লাহ, এর জবান থেকে কেন কালিমার আওয়াজ নাই? সবাই কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ মায়ার নবী হাজির হয়ে গেলেন। রহমতের নবী হাজির হওয়ার পর সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, বলো আমার সাহাবীর কি হালাত? সাহাবীরা ডাক দিয়া বলেন, ও নবী গো, আপনার প্রিয় সাহাবী মৃত্যু শয্যায় কাতরাইতেছেন, কিন্তু কালেমা নসিব হয় না, বারবার তালকিন দিয়ে কালেমা পড়তে পারে না। মায়ার নবী ডাক দিয়া বললেন, এর সমস্যাটা কোথায়? এই সাহাবীর কি মা দুনিয়ায় জিন্দা আছেনি? সাহাবীরা ডাক দিয়া বললেন, পয়গম্বর, এর মা এখনো পর্যন্ত জীবিত আছে। মায়ার নবী বুঝতে বাকি রইল না, সাহাবীর কালেমা কষ্ট হয়, তার কারণ হলো তার মা বুঝি বেজার হয়ে গেছে। মা জনম দুঃখিনীকে ডাক দিলেন। নবী বললেন, ডাক দাও, বলো তোমার নবী ডাক দিয়েছেন, আহ্বান করেছেন। সাহাবীর মা হাজির হয়ে গেলেন।
মায়ার নবী ডাক দিয়া বললেন, হে মা, বলো তোমার সন্তান তোমাকে কি কোনো কষ্ট দিয়েছে? মা মাথাটা নিচু করে চোখের পানি ফেলায়। কত না কষ্ট পাইলে আল্লাহর বান্দির অন্তরটা কেঁদে যায়। এমন সন্তান দুনিয়ার জমিনে কুলঙ্গারের অভাব নাই। কথায় কথায় মারে গালি দেয়, আসেনি? আপনাদের এলাকায় বুঝি নাই? এমন বেআক্কেল সন্তানের অভাব নাই। কথায় কথায় মারে গালি দেয়, বাবারে গালি দেয়। তুই গালিটা দিলি কারে? গালিটা লাগলো কোথায় বুঝো নাই? তোর ওই কথার দ্বারা মা যদি কষ্ট পেয়ে যায়, দুনিয়াতে আমার আল্লাহ গজবের মধ্যে ফেলাইয়া দিবি, কোন সন্দেহ নাই। মায়ার নবীর সাহাবী কালিমা পড়তে পারে না। রহমতের নবী সাহাবীর মাকে ডাক দেয়া বললেন, কোন অন্যায় করছেনি বলো? সাহাবীর মা মাথাটা নিচু করে চোখের পানি ফেলাইলেন আর কাঁদলেন। কোন জবাব দেয় না। নবী আবার বললেন, বলো, কোন সমস্যা নাই। সাহাবীর মা ডাক দিয়া বললেন, হুজুর, আমার সন্তানের ব্যাপারে আমার অভিযোগ অনেক রয়েছে। সে আমাকে কোনো অবস্থায় দেখে নাই। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দি, আমার সাহাবীর মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। যদি মাফ না করেন, আপনার সন্তান বেঈমান হইয়া মরিয়া যাইবে। সাহাবীর মা কান্না করে আর বলে, এত বড় অন্যায় আমার সন্তান করছে, ওই সন্তানকে তো মাফ পাওয়ার যোগ্য নয়, মাফ করাও যায় না, তাকে কোন রকমে মাফ করব না। রহমতের নবী বারবার বলেন, ক্ষমা করিয়া দেন। মা জনম দুঃখিনী চোখের পানি ফেলায় আর বলে, না, ক্ষমা করব না। মায়ার নবী ডাক দিয়া সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি করে কাষ্ঠ জোগাড় করো, ওই কাষ্ঠগুলিতে আগুন দিয়া দাও। আগুন ধরানো হলো। আল্লাহর নবী সাহাবীরে আগুনের সামনে আনতে বললেন। মাকে ডাক দিয়া বললেন, আপনি যদি আপনার মাকে ক্ষমা করিয়া দেন, কোনো সমস্যা নাই, ক্ষমা না করলে ওরে আগুনের মধ্যে ফেলাইয়া দিও। মা জনম দুঃখিনী চোখের পানি ফেলায় আর কান্না করে। মা তো কলিজা ফাইটা যায়। মা জনম দুঃখিনী কলিজা ফেটে কান্না করে আর চিৎকার দিয়ে বলে, গো নবী, আমি তো মা, কেমনে আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বলতে দেখবো? নবী ডাক দিয়া বললেন, এখন যদি আগুনের মধ্যে জ্বলতে দেখলে আপনার কষ্ট হয়, আপনার সন্তান বেঈমান হইয়া মরলে এর চাইতে কঠিন আগুনের মধ্যে পড়িয়া যাইবে। মা জনম দুঃখিনী নবীর চেহারার দিকে তাকায় আর সন্তানের চেহারার দিকে তাকায়। ও বারো খাতার যুবক, ও পর্দার অন্তরালের মা, তোমরা যারা যুবক যুবতী আছো, তোমার মা বাবাই বিয়া দিয়া সন্তান একজন মায়ের সন্তানের হাতে তুলিয়া দিল। তোমার শাশুড়ি এবং শ্বশুর তোমারও তো একজন মা বাবা। এই নিয়ত কইরা খবরদার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিও না। খবরদার আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, বউয়ের প্ররোচনায় পড়িয়া মা বাবাকে কখনোই কষ্ট দিবেন না। যদি মা বাবা কষ্ট পাইয়া যায়, দুনিয়া বরবাদ হয়ে যাবে। মায়ার নবীর সাহাবীর মা ডাক দিয়া বললেন, গো নবী, জান, আমি আমার অন্তর থেকে
আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী আমার সাহাবীর মার চেহারার দিকে তাকায় আর আল্লাহর পয়গম্বরের সাহাবীর দিকে তাকায়। মা যখন ক্ষমা করিয়া দিলেন, ও আল্লাহর বান্দারা, সাহাবীরা স্পষ্ট দেখতে পেলেন সাহাবীর শেষ কালেমা নসিব হইয়া মৃত্যুবরণ হইল, ঈমান নিয়ে মরিয়া গেল। এজন্য বলি বাবা, যদি কোরআন পারো, বাংলা কোরআন খুলিয়া তাফসীর পড়ো, তাফসীরের কিতাবগুলি পড়ো, হাদিসের কিতাব খোলো, হাদিস পড়ো। কোরআন হাদিস কি বলে? মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করিও না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার করো, দুনিয়ায় তুমি শান্তিতে থাকতে পারবা। মা বাবার সাথে খারাপ আচরণ করলে তোমার জন্য বড় বদনসিব। এজন্য আমি এই এলাকার যুবক ভাই, পা দুইটা গাইয়া দাও, পা ধইরা বলি, তোমার আজকে হাতে শক্তি আছে, পায়ে শক্তি আছে, তোমার কথার বড় শক্তি। তোমার মা বাবার সামনে তুমি অন্যায় করো, তোমার মা বাবা দুর্বল, তোমারে কিছুই বলতে পারে না, কিন্তু ভাই বোনা শক্তির দিক থেকে দুর্বল, তাই দুর্বল না। না না, তোমার এই শক্তি তো আমার মাওলাই এক নিমিষে শেষ করে দিতে পারে। যদি মা বেজার হয়ে যায়, বাবা বেজার হয়ে যায়, মা বাবা বেজার হইলে দুনিয়া ধ্বংস হইয়া যাইবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য যারা ইতিপূর্বে মা বাবাকে কষ্ট দিয়েছেন, আজকের এই আলোচনায় আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম, ইতিপূর্বে যা কষ্ট দিয়েছেন, অন্যায় করেছেন, যদি ভুল বুঝতে পারেন, রাস্তা তওবার রাস্তা খোলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তওবার রাস্তা তো খোলা। মা যদি বাঁচিয়া থাকে, যদি তুমি মা বাবার অন্তরে কষ্ট দিয়া থাকো, মা বাবা যদি থাকি, আজকে রাত্রে তুমি বাড়িতে যাইবা, বাড়িতে গিয়া যত অন্যায় করছো, মাকে একবার সালাম দিয়া বলবা, আসসালামু আলাইকুম আম্মু। একবার সালাম যদি মা না নেয়, তোমার উপর অভিমান করিয়াই ফেলায়, আবার সালাম দেয়া বলবা, আসসালামু আলাইকুম আম্মু। একবার নয়, দুইবার নয়, তিনবারের বেলায় আপনার মার অন্তরটা নরম হইয়া যাইবে। কারণ মা তো মা, মার মতো কেউ তো কষ্ট স্বীকার করে না। ওই জনম দুঃখিনী মা সন্তানের ডাক শুনিয়া পাগলের মতো উঠিয়া যাইবে। বাবাই বলবে, তোর সন্তানকে তুই কথা বলবে না, ওই সন্তান আমার না, কারণ ও যা অন্যায় করেছে এমন অন্যায় আর কেউ করে না মা বাবার সঙ্গে। মা জনম দুঃখিনী বাবাকে থামাইয়া বলবে, তুমি কথা বলিও না, আমার খোকা আজকে 1 মাস 2 মাস 3 মাস পরে আমার সঙ্গে কথা বলেছে। 3 মাস আমি মাকে মা বলে ডাক দেয়নি, আজকে আমাকে মা বলে ডাকছে। ও যুবক, অন্তরটা নরম করিয়া দাও রে বাবা। অন্তরটা পাথরের মতো যদি শক্ত হয়ে যায়, অন্তরটা নরম করিয়া দাও, আল্লাহর কাছে তওবা করো, আর মা বাবার অন্তরে কষ্ট দিবা না। একটা নয়, 2 বার নয়, 3 বার নয়, মাকে ডাকলে মা সাড়া দিয়া দিবে। মা দরওয়াজা খুলিয়া বলবে, খোকা কি বলবি বল, যা অন্যায় করছো। মা জনম দুঃখিনের পা দুইটা জড়াইয়া ধইরা বলবি, মা আমি আপনাকে কত কথায় কষ্ট দিছি, ও মা গো
আমার কাজের দ্বারা কত কষ্ট দিয়েছি, আমার কথার দ্বারা কত কষ্ট দিয়েছি। মা তুমি আমাকে মাফ করে দাও। একবার যদি মাকে মহব্বত কইরা ডাকতে পারো, দেখবা তোমার মা খুশির কান্না কান্দিয়া দিবে। মা তোমাকে জড়াইয়া বলবে, পাগল তুই তো আমার পাগল সন্তান, আমার বুকে আয়। মা কান্না করবে আর বলবে, তোরা যত অপরাধ করো, তুই তো আমার খোকা, তুই অন্যায় করছো, ক্ষমা চাইছো, আমি মা কি ক্ষমা না দিয়া থাকতে পারি? এই ময়দানে অনেক যুবক আছো, মার সাথে অন্যায় করছো, কিন্তু আর জমিনের মধ্যে মা বাঁচিয়া নাই। এমন যুবক আছো, বাবার সাথে অন্যায় করছো, বাবা দুনিয়ায় বাঁচিয়া নাই, ওই অন্ধকার গহীন কবরে চলিয়া গেছে। ওই মা বাবা তোমার কবর থেকে ডাক দেয়, বলে খোকা আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দোয়া কর। ওই কথাটাই আমার আল্লাহ কোরআনের ভাষায় বর্ণনা করে বললেন, ও বান্দা দুনিয়ায় মা বাবার খেদমত করো নাই, ক্ষমা চাও, মা বাবার সাথে ক্ষমা চাও। যদি সুযোগ না হয় মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করো, সূরা ইখলাস তেলাওয়াত করো, আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার,